আপডেট চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। রাজ্য সরকারের তরফ থেকে আবারও আনন্দধারা প্রকল্পে নতুন করে একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করছে। আজকে আমরা এই অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে জেনে নেব এই আনন্দধারা প্রকল্পের ক্ষেত্রে আপনি কীভাবে আবেদন করবেন, এক্ষেত্রে আপনার কী কী ডকুমেন্টস লাগবে, সেক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশনের ডেট কী রয়েছে এবং আপনার শিক্ষার যোগ্যতা কী রয়েছে, আপনার বয়সের যে এজ সেটা কত পর্যন্ত আছে সেটা কিন্তু আজকে এই অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে জেনে নেব। এছাড়া আরও গুরুত্বপূর্ণ বিষয়, এই আনন্দধারা প্রকল্পের ক্ষেত্রে আপনার কোন পদের ক্ষেত্রে নিয়োগ করা হবে সেই তথ্যগুলি কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা স্টেপ বাই স্টেপ কিন্তু জেনে নেব। এছাড়া আপনাদের যে আনন্দধারা প্রকল্পের ক্ষেত্রে নিয়োগের যে আপনাদের বেতন কাঠামো কী রয়েছে, পার ডে হিসেবে আছে না ডেলি হিসেবে আছে না আপনাদের মান্থলি হিসেবে আছে, সেই সমস্ত তথ্যগুলি কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। তার আগে প্রত্যেকে বলকে এই চ্যানেলের নতুন সদস্য অর্থাৎ অডিয়েন্স হয়ে থাকলে প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশে বেল আইকনে ক্লিক করে দেবেন সবার আগে এই ধরনের নিত্য নতুন আপডেট পেতে। এক্ষেত্রে আপনাদের বিভিন্ন শিক্ষা যোগ্যতা অনুযায়ী আপনারা এই নিয়োগ কিন্তু আবেদন জানাতে পারবেন প্রত্যেক প্রার্থী। সবার প্রথমে আমরা জানি এই অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে এক্ষেত্রে আপনাদের যে আনন্দধারা প্রকল্পে নিয়োগ করা হচ্ছে এটি কোন ডিস্ট্রিক্ট থেকে আবেদন করা যাবে সেই সমস্ত তথ্যগুলি কিন্তু আজকে জানবে এই ভিডিওর মাধ্যমে। সবার প্রথমে জেনে নিই, এটি হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন মাধ্যমে আমরা জানতে পারছি আনন্দধারা ডিস্ট্রিক্ট অফিসে কিন্তু নিয়োগ করা হবে বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে। এখানে কি বলছে, অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম ওমেন SHG মেম্বার্স আন্ডার রানীবাঁধ বিডিও ব্লক অফিসে কিন্তু নিয়োগ করা হবে প্রত্যেকে CEREP পদের ক্ষেত্রে। এক্ষেত্রে আপনাদের এবিলিটি ক্রাইটেরিয়া ফর সিলেকশন অ্যান্ড ডেভেলপমেন্ট ERP/EPS পদে কিন্তু নিয়োগ করা হবে এই আনন্দধারা প্রকল্পের ক্ষেত্রে। সেক্ষেত্রে আপনাদের বয়সে যে যোগ্যতা চাওয়া হচ্ছে সেটা কি, সেটা এখানে কিন্তু অবশ্যই আজকে জেনে নেব। প্রত্যেক প্রার্থী যদি 25 থেকে 45 বছরের মধ্যে বয়স হয় তাহলে প্রত্যেক কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তার জন্য আপনাদের 19/2/1980 থেকে 21/2/2022 প্রত্যেকের বয়স কিন্তু 25 থেকে 35 বছরের মধ্যে বয়স হলে প্রত্যেক প্রার্থী কিন্তু এখানে আবেদন করতে পারবে। এক্ষেত্রে যদি আপনার কোনো ভিডিও লেভেল কিংবা জিপি লেভেল যদি কাজের এক্সপিরিয়েন্স থাকে তাও কিন্তু এখানে আবেদন জানাতে পারবেন। আপনাদের কোয়ালিফিকেশন সম্বন্ধে গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকলেও এখানে কিন্তু আবেদন জানাতে পারবেন প্রত্যেক প্রার্থীরা। সেটা কিন্তু প্রত্যেকের নোটিফিকেশনের মাধ্যমে কিন্তু আমরা জেনে নিলাম। নেক্সট ধাপে কী বলেছে এখানে সেটা কিন্তু এখানে অবশ্যই আমরা জেনে নেব। এক্ষেত্রে এই ERP/EPS এর পদের ক্ষেত্রে আপনাদের সরাসরি কিন্তু ট্রেনিং ওয়াইজে কিন্তু প্রোগ্রাম ওয়াইজ আপনাদের কিন্তু ফিল্ড অফিসে কিন্তু অর্থাৎ ফিল্ড ওয়ার্ক হিসেবে কিন্তু আপনাদের অবশ্যই আমাদের কাজ করতে হবে সেটাও কিন্তু এখানে জানিয়েছে। এক্ষেত্রে আপনাদের যে জবটি অর্থাৎ আনন্দধারা প্রকল্পের ক্ষেত্রে জবটি পান তাহলে প্রতি মাসে আপনাদের কিন্তু যে বেতন আছে সেটা কিন্তু এখানে জানিয়েছে পার ডে ওয়াইজ 300 টাকা করে প্রতিদিন কিন্তু বেতন দেওয়া হয়। সেক্ষেত্রে কী বলছে, ওয়ার্ক প্ল্যান অনলি পার ডে অ্যাকচুয়াল ট্রাভেল এক্সপেন্স হিসেবে কিন্তু আমাদের এই আনন্দধারা প্রকল্পের ক্ষেত্রে আমাদের কিন্তু বেতন দেওয়া হবে প্রতি ডে হিসেবে 300 টাকা করে, সেটা কিন্তু প্রত্যেকে দেখে নেবে। এবং আপনাদের যে গুরুত্বপূর্ণ বিষয়, এই আনন্দধারা প্রকল্পের ক্ষেত্রে আপনাদের সাবমিশন অফ অ্যাপ্লিকেশন কোথায় জমা করবেন সেটা কিন্তু এখানে অবশ্যই আমরা জানবো এবং লাস্ট ডেট সেটা কিন্তু জানবো। তার আগে আরও গুরুত্বপূর্ণ যে বিষয়টি আছে সেটা হচ্ছে আপনাদের সরাসরি কিন্তু অফলাইন প্রসেসের মাধ্যমে কিন্তু প্রত্যেক প্রার্থী কিন্তু এখানে আবেদন পারবেন। এই অফলাইন ফর্মটি প্রত্যেকে দেখতে পাচ্ছেন, এই অফলাইন ফর্মটিকে প্রত্যেকে কিন্তু আমি ভিডিও নিচে নোটিফিকেশন কিন্তু দেওয়া থাকবে, ওখানে প্রত্যেকে কিন্তু ডাউনলোড করে A4 সাইজে কিন্তু প্রত্যেকে প্রিন্ট আউট করবেন। প্রিন্ট আউট করে নেওয়ার পর এখানে দেওয়া আছে রেফারেন্স নোটিশ নাম্বার 21/2/2025 DMMU বাঁকুড়া ERP/EP পদের ক্ষেত্রে কিন্তু নিয়োগ করা হবে। এখানে দেওয়া আছে দ্য অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট মিশন ডিরেক্টর DMMU বাঁকুড়া ডিস্ট্রিক্ট। এখানে আপনাদের পাসপোর্ট সাইজে অবশ্যই কিন্তু ফটো এখানে যুক্ত করতে হবে এই আনন্দধারা প্রকল্পের নিয়োগের ক্ষেত্রে। এবং আপনাদের এখানে অ্যাপ্লিকেশন দেওয়া আছে ফর দ্য ERP/EP আন্ডার রানীবাঁধ ব্লক কিন্তু নিয়োগ করা হয়। এখানে কন্ট্যাক্ট নাম্বার, আধার নাম্বার, মেল আইডি, প্যান নাম্বার, এখানে আপনারা কিন্তু ব্লক লেটারে অবশ্যই আপনার নামটি সুন্দরভাবে লিখবেন, ফাদার্সের মতো বাবার নাম এখানে অবশ্যই দেবেন, ভিলেজ, পোস্ট অফিস, গ্রাম পঞ্চায়েত, ব্লক, এই সমস্ত ডিটেলসগুলো অর্থাৎ ঠিকানাগুলো যেগুলো লাগে আপনাদের প্রত্যেকের ফর্ম ফিলের ক্ষেত্রে, ডিস্ট্রিক্ট, পিন নাম্বার, ডেট অফ বার্থ, সেই ডেট অফ বার্থ অনুযায়ী 21/2/2025 অনুযায়ী প্রত্যেকে কিন্তু 25 থেকে 35 বছরের মধ্যে বয়স হলে প্রত্যেক প্রার্থী আবেদন করতে পারবেন। নেম অফ SHG উইচ ক্যান্ডিডেট ইজ এ মেম্বার থাকলে এখানে অবশ্যই গ্রাহ্য হবেন, সেটা কিন্তু এখানে নামগুলো অবশ্যই দিয়ে দেবেন। এবং আপনার যে গুরুত্বপূর্ণ তথ্য সেটা কিন্তু এখানে আমরা অবশ্যই জানবো। এখানে আপনার কোয়ালিফিকেশন সম্বন্ধে কিন্তু জানা হয়েছে।
এখানে আপনার কোয়ালিফিকেশন কি আছে, মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, গ্র্যাজুয়েশন পাস, কোন বোর্ড থেকে পাস করছেন সেগুলি তথ্যগুলি এখানে কিন্তু ধাপে ধাপে দিয়ে দেবেন। পাসিং ইয়ারগুলি দিয়ে দেবেন, টোটাল কত মার্কস পেয়েছিলেন, পার্সেন্টেজ কত হয়েছিল, সেই তথ্যগুলো কিন্তু সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ কিন্তু অবশ্যই প্রত্যেক প্রার্থী কিন্তু এখানে দিয়ে দেবেন। নেক্সট ধাপে কি বলছে, কম্পিউটার এবং আদার্স এক্সপিরিয়েন্স যদি আপনার থাকে তাহলে এখানে অবশ্যই কম্পিউটার এক্সপিরিয়েন্স যদি ডিপ্লোমা বা বেসিক কোনো কম্পিউটার কোর্স থাকে, কী কোর্স ছিল, কোথা থেকে আপনি করেছেন, কত বছর বা 6 মাস না 1 বছরের কোর্স করেছিলেন, কমপ্লিট কোর্সে ইয়ারের নাম দিতে হবে অবশ্যই এখানে, মার্কস বা গ্রেড যে ABCD যে গ্রেড থাকে সেটা অবশ্যই এখানে দেবেন। যদি আপনার কোনো আদার্স কোনো এক্সপিরিয়েন্স থাকে কাজে, গভর্নমেন্টের ক্ষেত্রে বা পাবলিকের ক্ষেত্রে, জিপি ওয়ার্ক কিন্তু ব্লকে, সেখানে সেই তথ্যগুলি কিন্তু এখানে অবশ্যই যুক্ত করে দেবেন এই ফর্মটির সাথে, তাহলে আপনার ফর্মটি প্রায় শেষের দিকে কিন্তু ফিল আপ করা হয়ে যাবে। এখানে নেম, এক্সপিরিয়েন্স, প্রোডাকশন এক্সপিরিয়েন্স, অ্যানুয়াল এক্সপিরিয়েন্স সমস্ত তথ্যগুলো কিন্তু এখানে অবশ্যই দিতে পারবেন প্রত্যেক প্রার্থীরা, তাহলে কিন্তু আপনার ফর্মটি প্রায় করে কিন্তু আপনাদের প্রত্যেক কিন্তু ফিল আপ করা হয়ে যাবে। তো আপনার যে সমস্ত ডকুমেন্টসগুলি লাগবে ফর্মের সাথে সেটা কী বলেছে এখানে, রেসিডেন্টাল সার্টিফিকেট ইস্যু বাই দ্য কারেকশন প্রধান বিডিও অফিস থেকে আনতে হবে অবশ্যই, ফটোকপি হিসেবে মাধ্যমিক অ্যাডমিট কার্ড, সার্টিফিকেট, মাধ্যমিক ইকুইভ্যালেন্ট, এজ প্রুফ হিসেবে অবশ্যই থাকবে, আর এসজিএইচ সার্টিফিকেট অবশ্যই, ফটোকপি, মার্কশিট, সাপোর্ট এডুকেশন কোয়ালিফিকেশন এমপি অর্থাৎ মাধ্যমিকের, ফটোকপি কম্পিউটার সার্টিফিকেট, ফটোকপি এক্সপিরিয়েন্স থাকলে এক্সপিরিয়েন্স, এন্টারপ্রেনারশিপ যদি কোনো আপনার থাকে ডকুমেন্টস সেটা কিন্তু এখানে দেবেন। এখানে আপনার নাম দেবেন, যেহেতু ডিক্লারেশন ফর্মটি এই সাথে দেওয়া আছে সেটা যুক্ত করে দেবেন লিখে, ডেট, প্লেস এখানে সিগনেচার করে দিলে আপনার ফর্মটি সুন্দরভাবে কিন্তু প্রত্যেকেই ফিল আপ করা হয়ে যাবে। নিচে এখানে দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ অ্যাডমিট কার্ডের জন্য কিন্তু ফর্মেটটি দেওয়া আছে, এখানে নাম, ক্যান্ডিডেট নাম, ফাদার্স নেম, ডেট অফ বার্থ, পাসপোর্ট সাইজের ফটো কিন্তু এখানে যুক্ত করে দেবেন। এখানে অফিসিয়াল থেকে এখানে কিন্তু সমস্ত ফর্মটি ফিল আপ করে সিগনেচার এবং স্ট্যাম্প দিয়ে দেবে, তারপরে কিন্তু পরবর্তী আমরা এই ফর্মটি কেটে আপনাদের কিন্তু অ্যাডমিট কার্ড কিন্তু বাড়িতে প্রত্যেকে কিন্তু প্রিন্ট করাবে বা সরাসরি দিয়ে দিতে পারে, সেটা কিন্তু প্রত্যেকে কিন্তু দেখে নেবেন। আজকে এই সমস্ত ফর্মগুলো আমরা দেখে নিলাম, এইভাবে কিন্তু প্রত্যেকে ফিল আপ করে সমস্ত ডকুমেন্টস সেলফ অ্যাটেস্ট যুক্ত করে প্রত্যেকে কিন্তু রানিমান বলোকে কিন্তু প্রত্যেকে জমা করে দিয়ে চলে আসবেন, তাহলে কিন্তু আপনার সম্পূর্ণ ফর্মটি সাবমিট হয়ে যাবে। এই ক্ষেত্রে আমাদের যে গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা অবশ্যই প্রত্যেকে কিন্তু জানতে, লাস্ট ডেট সাবমিশন অফ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম অন অ্যান্ড ফ্রম 25/2/2025 টু 11/3/2025 বেলা 3টের মধ্যে প্রত্যেক প্রার্থী কিন্তু বিডিও অফিসে কিন্তু আপনাদের অবশ্যই ফর্মটিকে জমা করে আসতে হবে। এক্ষেত্রে আমাদের সিলেকশন প্রসেস সম্বন্ধে কী বলছে, কীভাবে আপনাদের নিয়োগ পরীক্ষা করা হবে, সে পরীক্ষার মাধ্যমে সেই তথ্যটা কিন্তু এখানে দেওয়া হচ্ছে। স্টেপ 1-এ কী দিচ্ছে, রিটেন এক্সামিনেশন টোটাল মার্কস 40, ডিএসসি এক্সামিনেশন 60 মার্কস এবং জিকে, ম্যাথামেটিক্স, লজিক্যাল ক্লাস 10 স্ট্যান্ডার্ড অর্থাৎ মাধ্যমিক লেভেলে কিন্তু কোশ্চেন থাকবে। 2 নম্বর স্টেপ কী বলছে, ইন্টারভিউ 10 নম্বর থাকবে, পাসিং মার্কস সমস্ত তথ্য নিয়ে 60% অনুযায়ী আপনাদের কিন্তু থার্ড দ্য টোটাল মার্কস ফর দ্য সিলেকশন প্রসেস 40+10 অর্থাৎ 50% পেলেই প্রত্যেক প্রার্থী এখানে কিন্তু পাস করে যাবেন, সেটা কিন্তু প্রত্যেকে কিন্তু মনোযোগ করে ডিটেলসটা জানবে, নাহলে কিন্তু পরবর্তীতে সিলেকশন প্রসেস অর্থাৎ কীভাবে আপনাদের নিয়োগ পরীক্ষা করাবে, কোন প্রসেস সেটা না জানলে কিন্তু আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন করবেন অর্থাৎ পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবেন। আজকে সমস্ত তথ্য আজকে এই নোটিফিকেশন মাধ্যমে জানলো, প্রত্যেকে দেখে নিন এবং এই চ্যানেল নতুন সদস্য অথবা অডিয়েন্স হলে প্রত্যেকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশ থেকে বেল আইকনে ক্লিক করে দেবেন সবার আগে এই ধরনের নিত্য নতুন আপডেট পেতে। এছাড়াও আমাদের ফেসবুক পেজ শিক্ষাযোগী পেজটি ফলো করবেন, ওখানেও প্রতিদিন প্রত্যেকে কিন্তু আপডেট পেয়ে যাবেন। প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে এই ভিডিওটি দেখার জন্য।